দেখুন, আমরা মামাটি মানুষের পার্টি করি। সেখানে আমাদের নেত্রী সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে, মানুষের সঙ্গে থাকতে, মানুষকে নিয়ে চলতে। তো আমরা বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে বাংলার সমস্ত জাতপাত ধর্মকে নিয়ে আমরা চলি। আমরা এখানে জাতপাত নিয়ে পার্টি করি না, আমরা ভাষাভাষী নিয়ে পার্টি করি না। আমাদের নেত্রী একটাই কথা, ধর্ম যার যার, উৎসব সবার। তো সেইটাকে আমরা মাথায় রেখে আমরা সেবায়ত্তা করি। তাহলে আমাদের মহাপ্রভু কি হিন্দু নন? আমাদের মহাপ্রভুর যে এত বড় একটা মন্দির হলো দীঘাতে, তো এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে, ঐকান্তিক প্রচেষ্টাতে হয়েছে। তাহলে আমরা তো সেই হিন্দু ধর্মটাকে মাথায় রেখেই চলি। আর হিন্দু ধর্ম তো 14 সালের পর হিন্দু ধর্ম হয়নি। হিন্দু ধর্ম আমাদের সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মটাকে আমরা মান্যতা করে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠাকুর দেবতার ছবি আছে। কাজে ওরা কি বলল, ওদের দিয়ে আমি হিন্দু ধর্ম আমরা তৈরি করব না। আমাদের হিন্দু ধর্ম চিরাচরিত থাকবে, আছে, থাকবে, এবং সমস্ত ধর্মকে নিয়ে আমরা চলব। দেখুন, বাংলা ভাষা শুভেন্দু অধিকারী বলে দেবে যে বাংলা ভাষা কি, সেটা তো আর বাংলার মানুষ মানবে না। বাংলাকে যত অত্যাচারিত করা হয়েছে, বাংলা তত খেপে গেছে, বাংলা তত বেশি নিজের বাংলার তো দেখিয়েছে। আজকে আমাদের স্বাধীনতা থেকে আরম্ভ করে সমস্ত সময় দেখবেন বাংলা থেকে মেন আমাদের বিদ্রোহ তৈরি হয়। আর আপনারা দেখেছেন কিনা জানি না, কালকে আসামের বিজেপির এমএলএ তিনি বলেছেন আমাদের নেতাজিকে টেররিস্ট আর ক্ষুদিরামকে টেররিস্ট। তাদের এদের কাছে আর বাংলা ভাষা নিয়ে কি বলবো বলুন? এদের কাছে বাংলা ভাষা আমরা কি শিখবো? আর একটা বলছি, গতকাল রাজ্যসভায় এসআইআর নিয়ে যখন আমাদের টিএমসির এমপিরা প্রতিবাদ করছিল, তখন সিআইএসএফ দিয়ে তাদের বার করে দেওয়ার চেষ্টা হয়েছে। বাংলাকে এইভাবে রোকা যাবে না। বাংলা বাংলাই আছে, বাংলাকে কেউ রুখতে পারবে না। বাংলার রক্তেই হচ্ছে বৃদ্ধের রক্ত। আমরা সবসময় মানুষের জন্য কাজ করে থাকি সারা বছরই। রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম আমরা করে থাকি। তো এই শ্রাবণ মাসের আজকে তৃতীয় শনিবার হলো, প্রচুর আজকে দর্শনার্থী যাবে আর কি তারকেশ্বরে জল ঢালতে। তাদের উদ্দেশ্যেই আমরা ভোলে বাবার ভক্তবৃন্দ তরফ থেকে শান্তনু প্রামাণিকের উদ্যোগে আমরা এখানে বালিখালে আইল্যান্ডে আমরা এই জল ছত্রর আয়োজন করেছি আজকে। এলাকাবাসীর প্রচন্ড সাড়া পাচ্ছি এবং খুবই ভালো লাগছে। এবং রাত যত বাড়বে তত লোক আসবে। হ্যাঁ, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা প্রায় মোটামুটি 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি। হ্যাঁ, তো আমরা পুরো টিম মিলে আছি, আমাদের প্রায় 20-22 জন আছে। এটা কি এবছর প্রথম করছো? হ্যাঁ, আমরা এই কাজটা এইখানে এই বছর প্রথম করছি। হ্যাঁ, তারা তো ভালোই বলছে। জলের বোতল দিচ্ছি, আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি, সেই খাবার দিচ্ছি। এবং এখনো তো পুরোপুরি শুরু হয়নি, এখন যেহেতু সন্ধ্যেবেলার কাছাকাছি। যত রাত বাড়াবে আমরা আজ সারা রাত্রি এখানে সেবা দেবো। আমরা প্রায় ভোরবেলা প্রায় 4টে অবধি আমরা থাকবো এখানে। না, আমরা এই শনিবার আমরা প্রত্যেক বছর একটা শনিবার বেছে নিই। তো সেই শনিবার করে আমরা জল ছত্রার আয়োজন করি। আমার নাম অভিষেক ব্যানার্জি। খুবই ভালো লাগছে, কিছুটা তাদের ভাগিদার হতে পারছি আমরা। তারা যে পুণ্য করতে যাচ্ছে, তারা তাদেরকে জল দিয়ে বা খাবার দিয়ে সাহায্য করছি আমরা। কারণ সারা রাস্তা যত রাত বাড়বে তারা আসবে, দোকান বন্ধ হয়ে যাবে, খাবার দাবার পাওয়া যায় না। আমরা নিজেরাও গিয়ে দেখেছি এগুলো অভিজ্ঞতা। সেই থেকেই চিন্তা ভাবনা করা হয়েছে যে তাদের সেবায় যেন নিজেদেরকে নিয়োজিত করা যায়। শান্তনু প্রামাণিক।